আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদের কার আমল কত সুন্দর। এই আমাদের আমল যদি আমাদেরকে সুন্দর করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের কলবকে পরিচ্ছন্ন করতে হবে। কি করতে হবে? কলবকে পরিচ্ছন্ন করতে হবে। আর আমাদের কলব হলো আমাদের মেট্রোপলিস তথা 0 পয়েন্ট, মূল কেন্দ্রবিন্দু হলো আমাদের কলব। ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যদি ভালো হয় তবে তার ওয়াল বডি ভালো, আর এই গোশতের টুকরা যদি খারাপ হয় তবে তার ওয়াল বডি খারাপ। সুতরাং ভাইয়া দোস্ত বুজুর্গ, আমাদের কলব সুন্দর করতে হলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার জিকিরের দিকে ধাবিত হতে হবে। আর আল্লাহ তাআলার জিকির আমাদের কলবকে পরিচ্ছন্ন করবে আর সফলতার চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে পৌঁছায় দেবে। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যে দৌলত দান করেছেন, এই দৌলত ইমানের মতো দৌলত যদি আমাদেরকে টিকায় রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের সকলকে জিকির বেশি বেশি করতে হবে। কি করতে হবে? বেশি বেশি জিকির। বেশি করলে ঈমান তাজা হয়। কি তাজা হয়? ঈমান তাজা হয়। এজন্য আমাদেরকে জিকির বেশি বেশি করতে হবে। বেশি বেশি করলে আমাদের ঈমান তাজা হবে। বর্তমান আমরা একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি। সে চ্যালেঞ্জটা হলো ঈমানের চ্যালেঞ্জ। আমাদের অনেকেরই ঈমান চলে যাইতেছে, আমরা নিজেরাও জানি না যে আমার ঈমান আছে না নাই। ঠিক কিনা বলেন? বর্তমান সিচুয়েশন এমন একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন যেখানে সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা আবার মুমিনের খাতার থেকে সে খারিজ হয়ে যায়। এটার কারণ হলো আমাদের জারুস সলেহ, আমাদের প্রতিবেশী ভালো না হওয়ার কারণ। আমাদের প্রতিবেশী যদি ভালো হইতো তবে আমরা আমাদের গতিপথ, আল্লাহ পাওয়ার পথ, রাসূল পাওয়ার পথ, আল্লাহর সন্তুষ্টির পথে চলতে বাধাগ্রস্ত হতাম না। আজকে আপনি যার সাথে চলেন সে ধরেন শরীয়তকে বিশ্বাস করে না, সে ধরেন মৌলবাদকে বিশ্বাস করে না, সে ধরেন আল্লাহকে বিশ্বাস করে না, তাহলে যার সাথে আপনার সখ্যতা, যার সাথে আপনার চলাফেরা, এই ব্যক্তির সঙ্গে চলতে চলতে তো আপনার ঈমানের 12টা বেজে গেছে। সোবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোবতে তালেহ তোরা তালেহ কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। মুমিন মুমিনের সাথে চলতে থাকলে তার ঈমান বাড়ে, ফাসিকের সাথে চলতে থাকলে তার গুনাহের অবস্থান তৈরি হয়। ঠিক কিনা? এজন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, ঈমান অনেক বড় দৌলত। এই ঈমানকে যদি টিকিয়ে রাখতে হয় তবে বেশি বেশি জিকির দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। সাউন্ড এরকম কে? বুঝলাম না কিছু, তখন বারে কমে। কিরে ভাই? وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তিলাওয়াত করেন, আপনি শোনায়া দেন ওই ব্যক্তির বৃত্তান্ত যাকে আমি আল্লাহ তাআলা আমার নিদর্শন দান করেছি। বলেন সুবহানাল্লাহ।
নিদর্শন দান করার পরে ফাসালাকা মিনহা, সে মুখ ফিরায় নিছে, নিজেকে ওখান থেকে সরিয়ে নিয়েছে, তিনি এড়ায়া চলে গেছেন এবং শয়তান তার অনুসরণ করেছে। ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, সে উদাসীন এবং তিনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। এখানে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে যে দৌলত দান করেছেন, ঈমানের দৌলত, ঈমানের নিদর্শন আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। ঈমান পাওয়ার পর, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর বলে শরীয়ত মানি না, মৌলবাদ দেখতে পারি না, আছে না নাই? যারা বলে ঈমান দৌলত পাওয়ার পরেও, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও বলে শরীয়ত মানি না, যারা বলে মৌলবাদকে বিশ্বাস করি না, মৌলবাদ দেখতেও পারি না, মৌলবাদ বাংলার জমিনে থাকতে পারবে না, এমন কথাও সমাজে, রাষ্ট্রে আছে না নাই? এরে আল্লাহর গোলাম, তুমি ঈমান নামক দৌলত পাওয়ার পর তোমার নজর গেছে অন্যদিকে, দুনিয়ার দিকে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, জমিনের দিকে মন চইলা গেছে। কিসের দিকে মন গেছে? জমিনের দিকে মন যাওয়ার কারণে বান্দা শয়তান লাগর পায় গেছে। শয়তান যখন লাগর পায়, আমাইয়া শুআন যিকরির রহমান নুকাইদু লাহু শাইতানান ফাহুয়া লাহু করিব। শয়তানের কাজ হলো যতক্ষণ না পর্যন্ত ওকে জাহান্নামে নিক্ষেপ করবে, ততক্ষণ পর্যন্ত শয়তান ওর পিছু ছাড়বে না। ঠিক কি না? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোরে আমি ঈমান দিলাম। ঈমান দেওয়ার পর বান্দা তুই মুখ ফেরায় নিলি, শয়তান তোর বন্ধু হয়ে গেল, তুই গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। বান্দা, যেই বান্দা চাক্ষুষ ঈমানের সাথে বেঈমানি করলো, শরীয়তকে বিশ্বাস করলো না, সেই ব্যক্তির সঙ্গী হইয়া তুমি পথ চলো, তুমি তার বন্ধুত্ব স্বীকার করেছো, মনে মনে চিন্তাও করো না তোমার ঈমানটাও কি তার সঙ্গে চলে গেছে কিনা। এলে আল্লাহর গোলাম, বোঝার সময় তো এখন, মৃত্যুর পরে বুঝলে কোনো কাজ নাই। কবরের বুঝ কোনো কাজে আসবে না, জমিনের বুঝ কাজে আসবে, কারণ দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাত ডেভেলপ করার জায়গা। দুনিয়া পাওয়ার পর যদি আখিরাত সাজাইতে না পারো, কবরে গিয়া সাজানোর কোনো সুযোগ কিন্তু দ্বিতীয়বার নাই। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মউতু ক্বাবলা আন তামুতু, বান্দা মরার আগে মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসু, বান্দা হিসাব করো, হিসাব। কবরে যাওয়ার আগে হিসাব মিলায়া যাও, যদি নাজাত পাওয়ার আশা করো। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ যদি চাইতাম ওকে যে ঈমান দান করেছিলাম, ওই ঈমান দিয়ে ওরে মর্যাদাবান বানাইতাম। ঠিক কি না? ঈমান দিয়া হাবশী গোলাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদ হয়ে গেল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বড় দামি হয়ে গেল। বিলাল কালো হওয়ার পরেও দাম আছে না নাই? এনে আল্লাহর গোলাম ঈমান পাওয়ার পর আবু বকর বড় দামি হয়ে গেল, ঈমান পাওয়ার পর ওমর দামি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন করে দামি হয়? সোহবাতের বদৌলতে দামি হয়। সোহবাতে সব লিখে তোরা সালে গুনাহ, সোহবাতে তালে তোরা তালে গুনাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। এরে আল্লাহর গোলাম, সোহবত লাগাও,
এক যুবক বলে, রে ভাই, কেমন করে আবু বকর হওয়া যায়? বলে, বড় সহজ। কেমন করে হইবা? সহজ ব্যাপার, আবু বকরের নামের সাথে মিলায়া নাম রাইখা দাও। আবু বকরের সঙ্গে নাম মিলা রাইখা দাও। তারপরে আবু বকরের ডানের কর্ম বামের কর্ম তাকায় তাকায় দেখো, যেটা আবু বকর করছে তুমিও সেইটা করো। দেখবা আবু বকর সিদ্দিক আউয়াল না হতে পারলেও আবু বকর সিদ্দিক সানি হয়ে যাইবা। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, সঙ্গ দিলে বুঝি হিসাব করে সঙ্গ দিতে হবে, নচেত ঈমানটাও চলে যাবে। যার ঈমান নাই কবরে কোনো দাম নাই, যার ঈমান নাই বাবা হাসরেও কোনো দাম আল্লাহর দরবারে নাই। এজন্য ঈমান নিয়ে চলো রে যুবক, ঈমান নিয়ে চলো রে বাবা। ঈমান ছাড়া তোমার কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলেন, যারে আমি যা দিলাম সবটাই নিয়ামত। ঠিক কিনা? চক্ষু দিলাম, চক্ষু তোমার জন্য নিয়ামত। আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, আমি তোমারে চোখ দিলাম, এই চোখ কোথায় খাটাইবেন বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আসনা নাই? কোরআনে সত্যসিদ্ধ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি। আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন অনেক 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 জিন এবং ইনসানের জন্য। ঠিক কিনা বলেন? কোন জিন ইনসানের জন্য? আল্লাহ নিয়ামত দিয়েছেন চক্ষু, চক্ষু ঠিক কাজে ব্যবহার করে নাই। আল্লাহ বেরেন দিছে, ঠিক কাজে ব্যবহার করে নাই রে ভাই। আল্লাহ কান দিছে, ঠিক কাজে কান ব্যবহার করে নাই। আল্লাহ বলে, উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তু, বাল হুম আদাল, তার চেয়েও বরং নিকৃষ্ট। ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা কুনতু ফি নি'মাতিন ফারুহা, যেই নিয়ামতের মধ্যে ডুবে আছো ওই নিয়ামতের কদর করো। যদি কদর না করো, গুনাহ কামাই করো, তোমার নিয়ামতকে আল্লাহ তাআলা হটায়া নিবেন, সরায়া দিবেন, নিয়ামত থেকে দূরে সরায়া দিবেন। ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যেই নিয়ামত পাইছো চোখ, যেই নিয়ামত পাইছো আমাল, যেই নিয়ামত পাইছো সম্পদ, টাকা পয়সা, অ্যাসেটের মালিক হয়ে রইছো, সব কিছু তোমার কাছে দৌলত, সব কিছু তোমার কাছে নিয়ামত। ঈমান সবচেয়ে বড় নিয়ামত। ঈমান না থাকলে দান খয়রাত কোনো কাজে আসবে না। ঈমান না থাকলে জিকির করলে কোনো কাজে আসবে না। ঈমান না থাকলে নামাজ পড়লেও কোনো কাজে আসবে না। ঈমান আছে তো সব কিছু গ্রহণযোগ্য হবে। ঠিক কিনা কও? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি চাইলে ওকে উন্নতি দান করতাম, চাইলে আমি ফেরেশতাদের চেয়ে ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানায় দিতাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দাম ফেরেশতাদের চেয়ে বেশি বানায় দিছি। যখন আমি আল্লাহর সঙ্গে ওর কলবের সঙ্গে একটা খাট কালেকশন হয়ে যায়, তাআল্লুক মা আল্লাহ হয়ে যায়, যখন এই কলবটাকে আরশ বানায়, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ বানায় ফেলায়। আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ আরশের মালিক হয়ে যাই, বান্দার সমস্ত ডিমান্ড গুলো আমি আল্লাহ পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের সোর্স। আল্লাহ ইজ আওয়ার সোর্স অফ আওয়ার ওয়ার্ল্ড রিকোয়েস্ট। আমাদের সকলের আবেদন নিবেদনের সোর্স হলো একমাত্র আল্লাহ। কে বলেন? এজন্য আল্লাহ তাআলার কাছে ইন সাপ্লিকেশন
প্রার্থনার মধ্যে আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি সাহায্য করার মালিক, আপনার কাছে সাহায্য চাই। আই সিক রিফিউজ ইন আল্লাহ ফ্রম দ্য অ্যাকার্সড শয়তান, আমি শয়তানের কাছ থেকে আশ্রয় চাই। আল্লাহ তাআলা আশ্রয় চাওয়ার জন্য দোয়া শিখায় দিয়েছে কি দেয় নাই? قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এখানে আল্লাহ তাআলার কাছে বলা হয়, আল্লাহ ও পূর্বাতের মালিক আল্লাহ, পূর্বাতের অনিষ্টতা থেকে আপনার দরবারে পানা চাই। ঠিক না? পৃথিবীতে যত অনিষ্টতা আছে প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে না নাই? ভালো খারাপ দুইটা দিক আছে। ভালোর প্রভাব আছে, খারাপের প্রভাব আছে। খারাপের প্রভাব তোমাকে খারাপ দিকে ডাইভার্ট করবে, আর ভালো প্রভাব তোমাকে ভালো দিকে ডাইভার্ট করবে। এজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বিভিন্ন ভাবে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ বলেন, ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা, আমি আল্লাহ ওকে ইজ্জতওয়ালা বানায় দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি, যদি জমিনের দিকে নজর না দিত, জমিনের দিকে যদি না দিত নজর, তবে আমি আল্লাহ তাআলা ওকে বানাইছি ইজ্জতওয়ালা করার জন্য, কিন্তু পারলাম না। ঠিক না? যখন দুনিয়ার মোহে বান্দা পইরা যায়, শয়তান তাকে লাগর পায়া ফেলায়, শয়তান তাকে ঘুরায়। যখন দুনিয়ার প্রতি মায়া মহব্বত অন্তরে জাগ্রত হয়, তখন বান্দার ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ইন তাহমিল আলাইহি আলহাস, তাকে যদি বোঝা চাপায়া দেওয়া হয় তবে সে হাঁপাতে থাকে। আও তাতরুকহু আলহাস, যদি বোঝা চাপায়া না দেওয়া হয় তবেও সে হাঁপাইতে থাকে। কুকুর আছে না, কুকুরের কাজ কি? খালি হাঁপায় না, সারাদিন দৌড়ায়। সারাদিন কি করে? দৌড়ায়। দুনিয়ার মোহমায়া, দুনিয়ার ব্যাপারে দুনিয়ার সাথে সাদৃশ্যতা আছে কুকুরের। এজন্য বলে দুনিয়া সিফাতু ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হইল মরক, পচা গলা জন্তু, আর তালিবুহা কিলাব, আর ওই পচা মরকের পিছনে তালা সন্বেষণ করে কুত্তা। কে বলেন? কুকুর। এই কুকুর অভ্যাস থাকা দেখেন, দিনেও খায় রাত্রেও খায়। কুকুর মরক খায়, শকুন মরক খায়, শিয়ালও মরক খায়। খায় কি খায় না? কিন্তু কুকুরের কথা বিশেষ করে বলার কারণ কি? কারণ কুকুর এমন এক জিনিস, সে দিনেও খায় রাতেও খায়, হাত দিয়েও খায়, গোস্তও খায়। সুতরাং বায়া দুষ্ট বুজুর্গ, কুকুরের সাথে সাদৃশ্য রাইখা জীবন যাপন করলে তোমার আমার জন্য জাহান্নাম রেডি আছে না নাই? এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ যে দৌলত তোমাকে দান করলাম, এই দৌলতের তুমি যত্ন করো। যত্ন করবেন কিভাবে? গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে। গুনাহ করলে কিন্তু নিজেকে যত্ন করা হবে না, কারণ ফাইন্নাজ যুনুবা তাজিলুন নি'মা, আল্লাহ যত নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন, এই নিয়ামত ছিনা নিবে গুনাহের কারণে। কিসের কারণে বলেন? আজকে বর্তমানে যত বিপর্যয় দেখা যায়, যত ক্যালামাইটি, যত ফামিন, যত রকমের কষ্ট ক্লেশ দেখা যায়, সব কিছুর পিছনে কারণ গুনাহ। সব কিছুর পিছনে কারণ কি? গুনাহ। মোবাইলের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। গুনাহ ছাড়া আর কোনো কথাই নাই। এজন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ কোনটা শিখতে হবে? গুনাহ থেকে বাঁচার জন্য গুনাহ শিখতে হবে। সুতরাং বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, গুনাহ যদি আপনি না চেনেন হাকিকত সে, তো দুনিয়া বেখবর হায়,
दुनिया की नुमाइश पर नजर है। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার পরিচয় যদি না নাও তবে তুমি দুনিয়ার গাড়ার মধ্যে, গর্তের মধ্যে তুমি পড়ে যাইবা। যে ব্যক্তি গুনাহ চিনে না, যে ব্যক্তি ক্ষতি চিনে না, ওই ব্যক্তি না চেনার কারণে ওই ক্ষতির মধ্যে কিন্তু পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য গুনাহ চিনবো কাউকে ক্ষতি করার জন্য নয়, বরং নিজে বাঁচার জন্য গুনাহ চিনবো। আল্লাহ সকলকে তৌফিক দান করেন। এরে আল্লাহর গোলাম, তোমার আমার সন্তান, আমার গুনাহের কারণে আমার সন্তানের ব্রেনের অবস্থা বড় খারাপ। আমার সন্তান মাদ্রাসায় দিলাম, কিন্তু আমার সন্তান কোরআন তেলাওয়াত মুখস্থ রাখতে পারে না। এর কারণ কি? কারণ আছে না নেই? কারণ গোড়ায় সমস্যা। গোড়ায় শাখা প্রশাখা ভালো করতে হলে গোড়ায় পানি ঢালতে হবে। কোথায় পানি ঢালতে হবে? শাকাউতু ইলা ওয়াকিন সুআ হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইয়াহদি লিআসি। শাকাউতু ইলা ওয়াকিন, জনৈক ব্যক্তি বলেন, আমার উস্তাদ ওকির কাছে আমি অ্যাপ্লাই করলাম, অভিযোগ দায়ের করলাম যে উস্তাদ আমার মুখস্থের অবস্থা, মেমোরাইজিং ভেরি উইক, আমার মুখস্থের অবস্থা খুব খারাপ, খুব দুর্বল। তিনি আমাকে নির্দেশ করলেন, অ্যাডভাইস করলেন, ফাওসানি ইলা তারকিল মাআসি, গুনাহ পরিত্যাগ করতে হবে। গুনাহ যদি গুনাহ পরিত্যাগ করতে পারো, বান্দা তোমার ভিতর ইলমের নূর জল 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 করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইন্না লিল হাসানাতি দিয়াআন ফিল ওয়াজহি, বান্দা যখন নেক কাজ করে, নেক কাজ, তখন চেহারার মধ্যে সেটা ফুটে উঠে। উঠে কি উঠে না? অনুরান ফিল কলব, কলবের মধ্যে নূর চমকায়, চেহারার মধ্যে নূর জ্বলজ্বল করে, কলবের মধ্যে নূর চমকায়। ওয়াসিয়াতান ফির রিজক, বান্দার রিজকের মধ্যে প্রশস্ততা আসে। ওয়া কুওয়াতান ফিল বাদান, শরীরের মধ্যে শক্তি পাওয়া যায়, শক্তি, রুহানি শক্তি বাড়ে। কিসের শক্তি বাড়ে বলেন? নেক কাজ করলে বান্দার রুহানি শক্তি বাড়ে। আমরা নামাজ রোজা করলে কি বাড়ে? কুদরতি শক্তি বাড়ে। কি শক্তি বাড়ে? এই শরীরটা চলে দুই সিস্টেমে। কয় সিস্টেমে বলেন? একটা হলো কুদরতে, আর একটা হলো আল্লাহ তাআলার মাটির নির্যাসে। কিসের মাধ্যমে বলেন? মাটির নির্যাসে, মাটির সারাংশ নির্যাস। কিভাবে? মানুষ মাটির দ্বারা তৈরি। মানুষ কিসের দ্বারা তৈরি? মানুষ মাটির দ্বারা তৈরি হওয়ার কারণে মানুষ মাটির থেকে তৈরি জিনিস খাইলে শরীর মোটা তাজা হয়, উন্নত হয়, ডেভেলপ হয়। আর মানুষের রূহটা কিন্তু মাটির দ্বারা তৈরি না। সুতরাং ওই রুহের জন্য খোরাক হলো জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, ঠিক কিনা? কিন্তু আল্লাহর গোলামের শরীরটাও দুই কুদরতে চলে। এক কুদরত হলো আল্লাহ তাআলার কুদরত। তোমার বাবাও যেই চাউলের ভাত খায়, তুমিও সেই চাউলের ভাত খাও, কিন্তু তোমার বাবা বৃদ্ধ হয় আর তুমি যুবক হইতেছ। তাহলে কুদরত আছে না নেই? আজকে আমরা চিকিৎসা করি কিভাবে? আমাদের চিকিৎসা দরকার আছে না নেই? আমাদের রুহের যেমন চিকিৎসা আছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে রুহের চিকিৎসা হয়। কারণ কোরআন তেলাওয়াত মাটির জিনিস না, রূহ মাটির জিনিস না, একটা সামঞ্জস্য আছে না নাই? কিন্তু আমার দেহ মাটি, আমার খানা খাদ্য সব মাটি, কিন্তু আমি যেই বর্তমানে ঔষধ খাই, এই ঔষধ কিন্তু মাটির তৈরি না, কীটনাশক। কি? এজন্য আমাদের শরীরের ভিতরে অনেক রোগ বাসা বাঁধছে। রোগ গাছগাছড়ার মাধ্যমে যদি আমরা আমাদের ট্রিটমেন্ট করতাম, তাহলে আমাদের শরীর সুস্থ থাকতো, ঠিক কিনা বলেন?
এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যেই জিনিসের জন্য যেই জিনিসের চাহিদা সেই জিনিস দেওয়াটাই বুদ্ধিমানের কাজ, আদব। এরে আল্লাহর গোলাম, ইন্নালিল হাসানাতি দিয়া আনফিল ওয়াজি, বান্দা যখন নেক কাজ করে বান্দার চেহারার মধ্যে তা ফুটে উঠে, বান্দা রিজিকের মধ্যে প্রশস্ততা লাভ করে, বান্দার শরীরে শক্তি আসে। ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালকি, এবং বান্দার মধ্যে মহব্বত, বান্দাদের অন্তরের মধ্যে মহব্বত সৃষ্টি করার একটা কারণ হলো নূর। কি বলেন? এবং গুনাহের কাজ যখন বান্দা করেন, ওয়া ইন্না লিসাইয়্যাতি সাওয়াদান ফিল ওয়াজহি, যখন বান্দা গুনাহের কাজ করে তখন চেহারার মধ্যে কেমন যেন একটা অবস্থা তৈরি হয়, কালো হয়ে যায়, কোনো রকমের নূর থাকে না। এবং রিজিকের মধ্যে সংকীর্ণতা চলে আসে, শরীরের ভিতরে দুর্বলতা চলে আসে, মানুষের অন্তরে ক্রোধের সৃষ্টি হয়, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণ। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, নেক কাজ বেশি বেশি করা দরকার। নেক কাজ থেকে আল্লাহ নেক কাজ আমাদেরকে বেশি করে বদ কাজ থেকে ফিরে থাকার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আরে আল্লাহর গোলাম, আজকে নেক কাজের কারণে যত বিপর্যয়, জমিনে বিপর্যয়, সমুদ্রে বিপর্যয়, সব বিপর্যয়ের কারণ হলো গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আজকে যত বিপর্যয় জমিনে দেখা যায়, যাহারাল ফাসাদু, বিপর্যয় প্রকাশ ঘটেছে, বিপর্যয়ের প্রকাশ ঘটেছে, ফিল বাররি, স্থলে, ওয়াল বাহরি, সমুদ্রে, বিমা কাসাবাত আইদিন নাস, যেটা মানুষের হাতের অর্জন ছাড়া আর কিছু না। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন, আর যেই বান্দারা তাদের হাত দিয়া কর্ম করেছে, ওই কৃতকর্মের ফল আল্লাহ দুনিয়ায় হইল কিছুটা শাস্তি আস্বাদন করান, ঠিক কিনা? আজকে দেখবেন বিভিন্ন জায়গায় মুসলমানদের উপর অত্যাচার আছে না নাই? প্যালেস্টাইনি মুসলমানদের উপর অত্যাচার, বিভিন্ন জায়গায় মুসলমানদের অত্যাচার। এই সমস্ত অত্যাচারের পিছনে কারণ আমাদের গুনাহ। এজন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর গুনাহ করার কারণে বান্দার ঈমানী শক্তি দুর্বল হয়ে যায়, আর ঈমানী শক্তি যখন দুর্বল হয় তখন বেঈমানের অন্তরে মুসলমানদের ভয়কে আল্লাহ তাআলা দূর করে দেন, ঠিক কিনা? ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা লাকলালাতু ইলা কসাআতিহা, বর্তমান জাতির সমস্ত কুফরে মিল্লাত সবাই এক, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য কিভাবে, যেমনি দস্তারখানে বসার পরে খানা শেষ করার জন্য, একে অপরকে শেষ করার জন্য, খানা শেষ করার জন্য ডাকে, ঠিক তদ্রূপ সারা পৃথিবীতে মুসলমান নিধনের জন্য সমস্ত কুফরি মতবাদ, সমস্ত কুফরি ষড়যন্ত্র একভাবে কাজ করতেছে, ঠিক কিনা বলেন? সাহাবীর সময় এমন হাদিস রাসূল বলতেছেন যে সমস্ত জাতীয় মানুষগুলো তারা মুসলমানদের নিধনের জন্য সর্বস্ব চেষ্টা করতেছে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ফাকালা কাইলুম মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, তখন কি আমাদের সংখ্যা কম হবে? ক্বালা বাল আনতুম ইয়াউমাইদিন কাসীরুন, রাসূল বলেন না না না, বরং তোমাদের সংখ্যা, মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে। মুসলমানদের সংখ্যা কি হবে? সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম না বেশি? বেশি থাকার বড় মুসলমান কেন মাইর খায়? রাসূল বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, বলেন তোমাদের অবস্থা, মুসলমানদের অবস্থা হবে এমন যেমন ফেনার মধ্যে কচুরি খেয়ার কুটা বললে যেরকম বেশে যায়, সমুদ্রের ফেনার মতো তোমাদের অবস্থা হবে, কোনো চিহ্ন থাকবে না, এর কোনো কি থাকবে না। কারণ হলো
কাফেরদের অন্তরে মুসলমানদের ব্যাপারে যে ভয় ছিল, মাহাবাতা ছিল, সেই মাহাবাতাকে দূর করে দিছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাদের অন্তরের ভয় দূর করে দেওয়ার কারণে তারা আজকে মুসলমানদের উপর অত্যাচার করে। আর মুসলমানের অন্তরে দুনিয়ার মোহাব্বত ঢুকায় দিছে আল্লাহ তাআলা। মুসলমানদের উপরে দুনিয়ার মোহাব্বত ঢুকায় দিছে। দুনিয়ার মোহাব্বত কারে কয়? দুনিয়ার মোহাব্বতের আরবি শব্দ হলো আল ওয়াহনু। সাহাবী জিজ্ঞাসা করলেন, ওয়ামাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মোহাব্বত আল ওয়াহনু কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মোহাব্বত আর মৃত্যুকে অপছন্দ করার নাম হলো আল ওয়াহনু। আজকে মুসলমানদের মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকছে না ঢুকে নাই? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মোহাব্বত সমস্ত ক্ষতির মূল, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়ার মোহাব্বত অন্তরের ভিতরে। আর দুনিয়া দারুল গুরুর আল আখিরাতু দারুস সুরুর। দুনিয়া হইল ধোকার ঘর আর আখিরাত হইল আনন্দের ঘর। সুতরাং দুনিয়া কিন্তু একদিন দেখতে না দেখতে একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, কদ আফলা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি নিজেকে পিউরিফাই করলো ওই ব্যক্তি সফল হয়ে গেল, আর যে ব্যক্তি নিজেকে করাপ্ট করলো ওই ব্যক্তি ফেল করলো, ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিজের কলবকে পরিচ্ছন্ন করলো ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। পাশাপাশি আল্লাহ তাআলার জিকির করলো, নামাজ আদায় করলো এবং দুনিয়াকে প্রাধান্য কম দিল, আখিরাতকে উত্তম মনে করিয়া আখিরাতের দিকে আগায় গেল, এই ব্যক্তি সফল। আর যে ব্যক্তি দুনিয়ার দিকে আগায় যায় আল্লাহ তো তাকে নুতিহি মিনহা, দুনিয়ার সামান্য দিবেন। আর যারা আখিরাতের দিকে আগায় যায় আল্লাহ তাআলা বলেন, আখিরাতে আমি আল্লাহ নাজিদ লাহু, আল্লাহ তাআলা তার জন্য বেশি থেকে বেশি বাড়ায় দিবেন, ঠিক কি? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনাকে আমাকে খেয়াল করতে হবে। কুল ইন্নাল মাউতুল্লাযীনা তাফিরু, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরু। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মৃত্যু থেকে, তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে পলায়ন করো, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকিকুম, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই করবে, এতে কোনো সন্দেহ নাই। আসেনি চন্দি গুই মন বগিরম আলমে ই জাহারা পনকুনম আজ খুদ হামে গর জাহা পর বরফ গরদত সর্বসর তাবে কুর বাগদাসে দস আজ এক নজর। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা যদি বরফ দিয়া ভর্তি করে দেওয়া হয়, যদি পূব দিক থেকে সূর্য উঠে, তবে এক পর্যায়ে সূর্যের প্রভাবে কিন্তু বরফ গলে পানি হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আপনার জীবনটা মনে করেন একটা বরফের গন্ডির মতো, বরফের টুকরার মতো। মউত নামক সূর্য যদি উদিত হয়, মউতু গাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ও মুসাফির বন্ধ কাচুরি, বহু দূরে তোর ঠিকানা,
আদবি জানা কলবি জানা কবর আখের ঠিকানা। এরে আল্লাহর গোলাম ফাইন্নাকুম মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরে আল্লাহর গোলাম মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মৃত্যু সাক্ষাৎ করার পর তোমাকে আল্লাহ তাআলার সঙ্গে যিনি অদৃশ্যের ব্যাপারে জ্ঞানী, যিনি দৃশ্যের ব্যাপারে জ্ঞানী, তার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার মধ্যে তোমার কৃতকর্মের ব্যাপারে তোমাকে আল্লাহ তাআলা জানায় দিবেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ নেক আমল করলেও সেটাও দেখা যাবে কি যাবে না? দুনিয়ার মধ্যে যাররা পরিমাণ বদ আমল করলেও দেখা যাবে। যারা নেক আমল করবেন ফি ঈশাতির রাদিয়া, তাদের জন্য হবে আরামদায়ক জান্নাত। আর যারা বদ আমল করবে তাদের জন্য রয়েছে জাহান্নাম, জাহিম নামক জাহান্নাম। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত যদি না থাকেন তবে চিন্তা করেন আমার সঙ্গী কে হবে। আমার সঙ্গী হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সঙ্গী হবে মুহাম্মাদের অনুসারী যিনি, তিনি। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসারী যদি হইতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করে সে যেন আমার সুন্নতকে মহব্বত করে। যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত কারে বলে? সুন্নাত কারে বলে? সুন্নাত হলো এমন এক পদ্ধতি, চলমান পদ্ধতিকে সুন্নাত বলা হয়। সুন্নাত কাকে বলা হয়? চলমান পদ্ধতিকে সুন্নাত বলা হয়। মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু বিমা আমিলা বিহা ইয়াওমাল কিয়ামা। সুন্নাত দুই প্রকার, একটা হলো ভালো সুন্নাত আর একটা হলো খারাপ সুন্নাত। মান সান্না সুন্নাতান হাসানাতান, কেউ যদি ভালো সুন্নাতের আবিষ্কার করে, কেউ যদি ভালো সুন্নাত প্রতিষ্ঠা করে, এই ব্যক্তি যতদিন ওই সুন্নাতের আমল চলতে থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় সব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুন্নাত বলা হয় ধারাবাহিক গতিকে সুন্নাত বলা হয়। একদিন নামাজ পড়লাম আর একদিন পড়লাম না, এটার নাম সুন্নাত না। দায়মান সুন্নাতের উপর ইস্তেকামত থাকতে হবে, তবে হবে সুন্নাত। আমরা এক সপ্তাহ পরে পরে শুক্রবার পাই কি পাই না? এই শুক্রবারটাও একটা ধারাবাহিক সুন্নাত। এটা কি ধারাবাহিক একটা সুন্নাত? এটা একটা আমল, ধারাবাহিক সুন্নাতের নাম, ধারাবাহিক চলমান পদ্ধতির নাম হলো সুন্নাত। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বান্দা রাসূলের থেকে উত্তম আদর্শ গ্রহণ করো। রাসূল যা কিছু গ্রহণ করেছেন সবটাই গ্রহণ করো। যা কিছু বর্জন করেছেন সব কিছু তোমার জিন্দেগি থেকে ডিলিট করে দাও। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূল কেমনে কথা বলতেন, রাসূল কেমনে হাঁটতেন, রাসূল কেমনে শুইতেন, রাসূল কিভাবে মানুষের সাথে মুসাফা করতেন, রাসূল কিভাবে রাষ্ট্র চালাইতেন, রাসূলের আপাদমস্তক এ টু জেড সব কিছু ফলো করলেই সুন্নাত আদায় হবে কি হবে না? এজন্য সুন্নাত আমাদের খুবই জরুরি বিষয়। আল্লাহ তাআলা আমাদের সুন্নাতের উপর চলার তৌফিক দান করেন। সুন্নাতের উপর বান্দা চলতে থাকলে আল্লাহর রাসূলের সঙ্গী হওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত চাও
তবে ফাত্তাবিউনি, আমি আল্লাহর রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ কেমনে করবেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর রাসূল অনুসরণ যদি করা হয় আল্লাহর মহব্বত শুরু হয়ে যায়। আল্লাহর মহব্বত যখন শুরু হয় আল্লাহ তাআলা সুবহান নামের গুণ দিয়া বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে ধুয়ে মুছে মাফ করে আল্লাহ তাআলা পবিত্র বানায় দেয়, ঠিক কিনা? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। বান্দা তুই আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার, তোর মাঝখানে আমার মাঝখানে ডিভাইডেড কি করলো? দূরত্ব কে তৈরি করলো? ওই শয়তানটাকে তুই সিলেক্ট কর, ওকে চয়ন কর, চয়ন কইরা আর বিরুদ্ধাচরণ কর, আর বিরুদ্ধে গিয়া আমি আল্লাহর সাহায্য নিয়ে চল, আমি আল্লাহ তোকে সাহায্য করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই নিজের উপর যত জুলুম করছো, বাড়াবাড়ি করছো, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, কারণ আমি আল্লাহর রহমত, সাবাকাত রহমাতি আলা গদাবি, আমার রহমত আমার ক্রোধকে ওভারটেক করে সামনে চলে গেছে। আমি আল্লাহর রহমত যদি তোদের সামনে না দাঁড়াইতো, অনেক মানুষ যারা দুনিয়ার ভিতরে নাফরমানি করছে, টেন্ডারবাজি করছে, বিভিন্ন মানুষের ক্ষতি করছে, তাদের মধ্যেও অনেক মানুষকে দেখা যায় আজকে অনেক বড় দাড়িওয়ালা, অনেক বড় টুপিওয়ালা, অনেক বড় সুন্নাতওয়ালা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যদি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যায়, তবে উদাহরণটা এমন, যদি কোনো ব্যক্তি গোসল করার জন্য সমুদ্রে যায় বা কোনো পুকুরে যায়, পুকুরে যাওয়ার আগে বারবার চিন্তা করে, এই পুকুরে তো অনেক মানুষ গোসল করছে, আমি গোসল করলে আমারে পবিত্র করতে পারবো নি। এক পাও সামনে যায়, তিন পাও পিছনে যায়, কিন্তু পানির হুকুম কি? যত মানুষই গোসল করুক তাকে পবিত্র করে দিবে কি দিবে না? সুতরাং বায়দুস্ত বুজুর্গ, এই বোকামি চিন্তা। আল্লাহ তাআলা রহমত, আল্লাহ তাআলা বান্দা যত গুনাহ করুক, সমস্ত গুনাহ যেমন নদীর পাড়ে যদি ময়লা আবর্জনা জমা হয়, ওই আবর্জনাগুলো ঢেউ আসিয়া সব কিছু নিয়ে চলিয়া যায়, পরিষ্কার করে দেয়, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, তাহলে আল্লাহর রহমতকে ছোট মনে করা হবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার দিকে তাকায় তাকায় বলতে হবে, আল্লাহ, জীবনে যেই গুনাহ করলাম আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই যখন আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর দোয়া কবুল না করিয়া পারি না। বান্দা নিজেকে নিজে বলো, এ বান্দা, দুনিয়া আসছো তো চিরজীবন থাকতে পারবা না, দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তোমার বাবাও তো চলে গেল, তোমার মাও তো চলে গেল, তোমার কলিজার টুকরা সন্তানও তো চলে গেল, তোমার জানি কোন দিন টিকিট চলিয়ে আসে। কিন্তু মালিকরে যদি আপন না বানাইতে পারো, কবরেও বান্দা শান্তি নাই, হাসরেও শান্তি নাই, মিজানেও শান্তি নাই। এজন্য মাওলার আপন বানাইয়া তারপর মাওলার কবরে গিয়া যাইয়া শুইতে হবে রে বান্দা। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা
তোমার আমার দিয়ে সব সময় তাকায় থাকে, বান্দা কখন আমাকে আল্লাহ বলিয়া ডাক দিবে। দুনিয়ার মধ্যে সন্তান বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবা খুশি হয়, মাকে মা বলিয়া ডাক দিলে মা খুশি হয়। আমার মাওলা বলে, বান্দা তোরে তো তোর মা বানায় নাই, তোরে তো তোর বাবা বানায় নাই। তোর বাবাকে বাবা বলিয়া ডাক দিলে তোর বাবার অন্তর খুশি হয়ে যায়, তোর মাকে মা বলিয়া ডাক দিলে তোর মায়ের অন্তর খুশি হয়ে যায়। কিন্তু তোর সমস্ত দাবি তো তোর মা পূরণ করতে পারে না। আমি আল্লাহ তোর সব ডিমান্ড পূরণ করলাম, কিন্তু তুই কেমন করে আমি আল্লাহকে বলে থাকতে পারো? আমি আল্লাহকে একবার যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহ তোর ডিমান্ড পুরা করতে দেরি করব না। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, মাওলার চিনিয়া মাওলার কবরে গিয়ে শুইতে হবে। কারণ দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার সব কিন্তু স্বার্থপর। আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছু প্রয়োজন সামগ্রী, প্রয়োজন ছাড়া কেউ কারো কাছে যায় না। দুনিয়ার সব কিছু অস্তিত্ব ঠিকানোর জন্য একজন আর একজনের মুখাপেক্ষি, কিন্তু আবার মাওলা কারো কাছে মুখাপেক্ষি না। সুতরাং তুমি মাওলার দিকে মুখাপেক্ষি হও, আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহুম্মা জাল হুব্বাকা হাব্বালা শিয়া ইলাইয়া। ও মাওলা, সন্তানের মহব্বত আছে, সম্পদের মহব্বত আছে, টাকা পয়সার মহব্বত আছে, ইজ্জতের মহব্বত আছে, সব কিছুর মহব্বত অন্তরে ধোঁকা দেয়, সব কিছুর মহব্বত অন্তরে আকর্ষণ করে গো মাবুদ। আল্লাহ আপনার মহব্বতের প্রাচুর্যতা আমার অন্তরে লাগায়া দাও। যেমনি বান্দা আল্লাহর মহব্বত পাইলে পাগল হয়ে যায়, ঠিক বান্দা দুনিয়ার মধ্যে মানুষ যখন তৃষ্ণার্ত থাকে পানি খাইলে প্রশান্তি লাভ করে, ঠিক বান্দার নাম যখন বান্দা উচ্চারণ করে বান্দার অন্তর শীতল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাই বেশি বেশি কইরা মাওলার জিকির কইরা তারপর মাওলার আপন হইয়া তারপর মাওলার কবরে যা, কারণ কবরে যাওয়াই লাগবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু আসবেই আসবে। আল্লাহর গোলাম কয়েকদিন আগে আমাদের শায়েখ আল্লাহ নুরুল হুদা বাইজুর রহমাতুল্লাহি আলাইহি চলিয়ে গেছে। আমি তার কাছে শেষ পর্যায়ে গিয়ে বায়াত হয়েছিলাম। 2-3 বার তার খেদমত করার সুযোগ হয়েছে। হুজুরের কাছে বারবার গেলেই জিজ্ঞাসা করতো, আইছো কোন সময়, খাইছো কি, কোন সময় থাকবা, কোথায় কি থাকবা, এগুলো জিজ্ঞাসা করতো। হুজুরে জানাজার নামাজে গেছিলাম, হুজুরে মনে হয় যেন ঘুমায়া রইছে। এরে আল্লাহর গোলাম, যারা এই দুনিয়া আবাদ কইরা গেছে তাদের জন্য কবরে শান্তি আছে না নাই? এরে আল্লাহর গোলাম, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। অলিকেও মৃত্যুবরণ করতে হবে, বাদশাকেও মৃত্যুবরণ করতে হবে, কৃষককেও মৃত্যুবরণ করতে হবে। দুনিয়ার কেউ মৃত্যু থেকে খালি না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে আল্লাহর গোলাম, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, বেশি বেশি কইরা মৃত্যুর কথা স্মরণ করো। দেখবা দুনিয়ার আশা আকাঙ্ক্ষা খাটো হয়ে যাবে। দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাইতে বাধা সৃষ্টি করে। আরে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিন্তু অনেক বিশাল, কিন্তু এই বিশাল দুনিয়ার চেয়ে আখিরাত আরো বিশাল। আবাদা নাবাদা, শেষ নাই, কোনো শেষ নাই। এই দুনিয়াটা আখিরাতের মাঝখানে আড়াল তৈয়ার করছে। দেখবেন চোখ যদি চোখের সামনে যদি হাত রাখা হয়, দেখবেন এত বড় এরিয়াটা কিন্তু অন্ধকার হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, হাতের কারণে যদি বড় এরিয়া আড়াল হয়ে যায়, ঠিক আখিরাত নামক এরিয়া দুনিয়ার ছোট এরিয়ার কারণে কিন্তু আড়াল হয়ে গেছে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াকে পিছনে ফেলাইয়া আবার আখিরাতকে উদ্দেশ্য করিয়া সামনে আগাইতে হবে। আর মনে রাখতে হবে, রিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি আমার উদ্দেশ্য। যদি আমার উদ্দেশ্য আমার আল্লাহর সন্তুষ্টি হয়, তবে খেয়াল করতে হবে, আমি কথা বললে আল্লাহ খুশি না বাজার, আমি চুপ থাকলে আল্লাহ খুশি না বাজার, আমি ব্যবসা করলে
থাকলে খারাপ ভাবে খুশি না বাজার, আমি চুপ থাকলে কেমন আল্লাহ খুশি? যদি মনে করেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, আমার মাওলাকে আমি দেখতেছি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। এই আল্লাহর গোলাম, আল্লাহকে দেখার মতো চক্ষু যদি তোমার না হয়, তবে খেয়াল করো আমার মাওলা আমাকে দেখতেছে। দুনিয়ার মধ্যে ছাত্র ওস্তাদকে দেখে, ওস্তাদ কেমন, আমাদের প্রতি মনোযোগী কি মনোযোগী না? যদি মনোযোগী হয় তবে ছাত্র দুষ্টামি করে না, আর যদি মনোযোগী না হয় ছাত্র দুষ্টামি করে কি করে না বলেন? ঠিক তোমার খেয়াল রাখতে হবে। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ আমার অন্তরের খবর জানে, আল্লাহ আমাকে দেখতেছেন। সুতরাং আমি গুনাহ করার কোনো রাস্তা নাই, আমি গুনাহ করলে মালিক দেখে ফেলবে। সুতরাং আমার মালিককে খুশি করা লাগবে। যদি মালিককে খুশি করতে পারি তবে আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত রাখছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা ঈমান আমলের সাথে আল্লাহ তাআলার ওয়াদা হলো তোমার জন্য জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এমন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত আলা খাতারা আলা কলবি বাশার। এরে আল্লাহর গোলাম, জান্নাত এমন জান্নাত, যে জান্নাত কখনো মানুষের চোখ দেখে নাই, কান শুনে নাই, অন্তর চিন্তাও করতে পারে নাই, জান্নাতটা এমন হবে। সুতরাং ভাই দোস্ত বুজুর্গ, ওই জান্নাতে আপনাকে আমাকে দাখিল করবেন। আর যদি নাফরমানি করে থাকো, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। তোমার আবাসস্থল হবে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক কিনা ভাই? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার দরবারে যদি সাকসেস হইতে চাও তবে তোমার অন্তরকে পরিষ্কার করো। আর অন্তর পরিষ্কার করার জন্য যন্ত্র আছে না নাই? লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? আরে আল্লাহর গোলাম, কলব পরিষ্কার করারও যন্ত্র আছে। সেই কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, এই দুনিয়া দেখতে না দেখতে একদিন শেষ হয়ে যাবে। সুতরাং অন্তরকে বুঝাইয়া শোনাইয়া, মাওলার দিকে ঘুরাইয়া, রাসূলের সুন্নাতের উপরে চালাইয়া, তারপরে কবরে গিয়া শোয়ার নাম হলো জিন্দেগি। আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আমার